আমার সবচেয়ে প্রিয় জায়গা কিন্তু মসজিদ, যেটা আমি এর আগেও বলেছিলাম। আমি এত দেশের বাইরে যাই, এত বাংলাদেশে কাজ করি, এত বিভিন্ন জায়গায় যাই। আমার সবচাইতে ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা এবং আমি শান্তি যেখানে পাই সেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। তো আমি মসজিদে থাকলে আমার কাছে অনেক ভালো লাগে, অটোমেটিক অনেক শান্তি লাগে, ভালো লাগে। আর আমাদের মসজিদের অনেক সাথী ভাইরা আছে, তো তারা আমাকে আগলে রাখে। আসলে ভালো লাগে অনেক, এটা ভালো লাগার জায়গা। আমি মনে করি পৃথিবীর বুকে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ, আর ওইটাই আমার ভালো লাগার জায়গা। আর সেকেন্ড যদি বলতে চান কোনটা, তাহলে আমি বলবো আমার বাসা। আমার সেকেন্ড টাইম হচ্ছে প্রিয়। তো এই দুইটা জিনিসই আমার সবচাইতে প্রিয়। আর যত দেশ বিদেশ যাই না কেন, ওইটা হয়তো বা ঘুরি টুরি, কিন্তু আসল জায়গা হচ্ছে আমার মসজিদটা। ওইটা আমি খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে। আমি নিজেই অনেক নগণ্য একটা মানুষ, খুব অতি সাধারণ। সো আমি কিন্তু খুবই সাধারণ একটা মানুষ। আপনারাই কিন্তু আমাকে অসাধারণ বানিয়েছেন, আপনারাই কিন্তু আমাকে রুমি কারিম বানিয়েছেন। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় ওয়ার্ল্ড ওয়াইড সবাই চিনে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি এর আগেও বলছি, দেশের বাইরে গেল যে কি আপ্যায়নটা করে, কি ভালোবাসে। আমি এয়ারে করে আসছিলাম কিছুদিন আগে। তো এক ভদ্রলোক আমার পাশে সিটে বসা ছিল। তো সে নামার সময় তখন বলছিল যে, ভাইয়া আপনার ডিজাইনগুলো যে এত সুন্দর, এত সুন্দর, আমি কিন্তু এখন থেকে আপনাকে বুক করে রাখলাম। নেক্সট টাইমে কিন্তু আপনি আমার বাসার ইন্টেরিয়রটা করে দিবেন। আর আপনি যে ওয়্যারগুলো পরেন, আপনার বিশেষ করে আমাদের খুব আকর্ষণ লাগে, আপনি ড্রেসের সাথে জুতাটা ম্যাচিং করেন। সে বলল যে এটা বাংলাদেশে আমরা কাউকে দেখি নাই। তো ভাইয়া আপনার জন্য আমাদের গর্ব হয়। আর সে এত বেশি অ্যাপ্রিশিয়েট করলো, এবং তার সাথে তার ওয়াইফও ছিল। আসলে আমার কাছে ভালো লেগেছে, এবং উনি একজন ডক্টর ছিলেন, সাথে কথা হয়েছে। আই রিয়েলি লাভ ইট। আল্লাহ যত বড়, আল্লাহর কথাও তত বড়। তো আমি নগণ্য, আমি একেবারে ক্ষুদ্র একটা আল্লাহর বান্দা। আসলে আমার মুখ দিয়ে আমি বলছি, কিন্তু আমি আল্লাহর কথাটাই বললাম। যেহেতু রিকোয়েস্ট করছে বারবার নামাজ দাওয়াতের কথা, আমি নিজেও নামাজ পড়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ এহতিমাম এবং সময়ের সাথে তাকবীরুল্লাহর সাথে পড়ার চেষ্টা করি। আর হচ্ছে নামাজ তো হক, আল্লাহর হক, এটা তো পুরা করতেই হবে। মুসলমান নামাজ পড়বেন, এটা তো হইতেই পারে না। মুসলমান তো নামাজ পড়বেই। আল্লাহ আমাদের কত সুস্থ রেখেছে, ভালো রেখেছে, তো এটা আল্লাহর হক না? আর আল্লাহ পাকের তো ওয়াদা আছে, আল্লাহ সুবহান তাআলা যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে, আল্লাহ সুবহান তাআলা তাকে নির্জিমায় জান্নাত দিবে। মানে এটা আল্লাহ পাকের ওয়াদা, আর আল্লাহ যেটা ওয়াদা করে সেটা অঙ্গীকার ভঙ্গ করে না। আর নামাজের দ্বারায় আল্লাহ সুবহান তাআলা বান্দার রিজিককেও কিন্তু প্রশস্ত করে দেয়। নামাজের দ্বারায় আল্লাহ সুবহান তাআলা কবরের আযাবকে বন্ধ করে। নামাজের দ্বারায় আল্লাহ সুবহান তাআলা কাল হাসর নাসরের বান্দাকে ডান হাতে আমলনামা দিবে। নামাজের দ্বারায় আল্লাহ সুবহান তাআলা বান্দার পুলসিরাতের পুল বিদ্যুতের মতো পার করে দিবে। নামাজ পড়ার দ্বারায় আল্লাহ সুবহান তাআলা বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিবে। আল্লাহ সুবহান তাআলা যদি কোনো বান্দাকে পাকড়াও করে, যদি বলে তোমার সব মাফ করে দিলাম, তুমি শুধু এক ঢোক পানির হিসাব দিয়ে তারপর তুমি যাবা, তো বান্দার ক্ষমতা নাই যে এক পা আগানোর। তো আল্লাহ তাআলা যদি কাউকে মেহেরবানি করে, আল্লাহ সুবহান তাআলা কাউকে যদি মাফ করে দেয়, তো আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে সে ওই ব্যক্তি নাজাত হয়ে যাবে। তো সবাই দোয়া করবে আল্লাহ সুবহান তাআলা, আমরা হেদায়েতের মহতাজ, আল্লাহ সুবহান তাআলা যেন আমাদেরকে হেদায়েত দেয়, আর আমরা সারা বিশ্বে যেন হেদায়েতের ফেজা কায়েম হয়। আর ইনশাআল্লাহ আল্লাহ সুবহান তাআলা, বিশেষ করে আমি হেদায়েতের মহতাজ, আমাকে যেন হেদায়েত দেয়, আমি যেন পরিপূর্ণ হেদায়েত পেয়ে যাই, আমার মধ্যে যেন আগে হেদায়েতটা আসে।